পশ্চিমা আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগেই। জানার ধারে থাকা টেবিলটায় বসে আছে আরু। চারিদিকে আধার নেমে এসেছে। বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রুমে কয়েল না ধরানোতে মশাও কামড়াচ্ছে। একটু পরপর পা নাড়িয়ে মশা তাড়াচ্ছে তো কখনো বই দিয়ে পায়ে বাতাস করছে। পড়াশোনায় মন বসছে না। এমনিতেই তো বসে না। এখন তো আরেক টেনশন মাথায়, বিয়ে নিয়ে। কাল ভার্সিটি গিয়েই একটা বয়ফ্রেন্ড জুটাতে হবে। কপালও এমন দুর্ভাগা, আরুর একটা প্রেমও 2 দিনের বেশি টিকে না। এবার একটা প্রেম ঠিক করে সেদিনই ওই ছেলেকে বাবার সামনে এনে হাজির করে বলবে, বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, তোমার কাছে নিশ্চয়ই তোমার মেয়ের সুখটাই সবার উপরে। নিশ্চয়ই তার বাবা তখন আর আরাধ্যর সাথে তার বিয়ে নিয়ে ভাববে না। রাজি হয়ে বলবে, আমার মেয়ের সুখই আমার সুখ। কথাটা মনে মনে ভেবেই খুশিতে হেসে উঠল আরু। এদিকে বাহিরে গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝল তার বাবা এসেছে। একটু পর নিশ্চয়ই তাকে খেতে ডাকবে। আর আরু যাবে না। ঢং দেখিয়ে বলবে খিদে নেই। তখন তার বাবা তার মাকে জিজ্ঞেস করবে ও খেতে আসলো না কেন। তখন তার মা বলবে আরু বিয়েতে রাজি নয়, সেজন্য অনশন করছে। কথাটা ভাবতেই আরেক দফা হেসে নিল আরু। ভাবনার মতোই কিছুক্ষণ পর আরুকে ডাকতে আসলো তার মা। আরু ও এটিটিউড দেখিয়ে বলল খাবে না, অনশন করবে। ব্যাস, চলে গেল তার মা। আরু দরজার পাশে দাঁড়িয়ে কান পাতল তার বাবা জিজ্ঞেস করে কিনা। তার বাবা জিজ্ঞেস করল ঠিকই, কিন্তু তার মা আরুর ভাবনার মতন কিছুই বলল না। উল্টো বলল, পেট ভরা হয়তো সেজন্য খাবে না। মুহূর্তে আরুর 1/3 কল্পনা ভেস্তে গেল। রেগে রুমে এসে টেবিলে বসল। একটু পর আরুর ভাই আয়ুষ ঢেকুর তুলতে তুলতে রুমে আসল। হাতে তার ফোন। বিছানায় শুয়ে আয়ুষ তার পাত্তা না পাওয়া শখের নারী ওরফে আরশিকে ফোন করল। আয়ুষের থেকে 2.5 বছরের ছোট আরশি আরাধ্যর বোন। আরশি অবশ্য আয়ুষকে পাত্তা দেয় না। এই নিয়ে বেচারা আয়ুষ মাঝেমধ্যে ডিপ্রেশনে চলে যায়। মাঝেমধ্যে আরশির ছবির দিকে তাকিয়ে প্রেমিকের ন্যায় ছলছল নয়নে বলে, কি করলে তোমার মন জয় করতে পারব বলো প্রিয়তমা? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আকাশের চাঁদ চাও, আমি আকাশে উড়ে গিয়ে চাঁদ এনে দেব। যদি সূর্য চাও, তাও ধরে আনব। শুধু বলো, একবার বলো ভালোবাসো আমায়। তোমার মুখ থেকে ভালোবাসি শোনার অপেক্ষায় আমার মরণ সন্নিকটে এসে গেছে। আমি তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনেই মরণকে বরণ করতে চাই। আরু হা হয়ে শুনত আয়ুষের কথা। সিনেমাটিক ডায়লগও শিখে মোবাইল থেকে। ফোনের গ্যালারিটা ভরা আরশির ছবি আর ভালোবাসা উক্তি দিয়ে। বয়স কত হবে এই ছেলের? 12 বছর বয়স। আর এখনই প্রেম পীড়িত নিয়ে কান্নাকাটি করে। আরু দেখতে লাগল আয়ুষের কাণ্ড। আয়ুষ বিছানায় আয়েশ করে পায়ের উপর পা তুলে আধশোয়া হয়ে ফোন করল। আরাশির ফোন নেই, যার জন্য ফোনটা আয়ুষ আরাধ্যকে করে। ওপাশ থেকে বোধহয় ফোন রিসিভ হল। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, হেই ব্রো, হোয়ার ইজ ইউর প্রিটি সিস্টার, প্লিজ ইউ টেক হার ইউর ফোন। আই কথা উইথ ইউর সিস্টার। আরুর পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল ভাইয়ের উল্টাপাল্টা ইংলিশ কথা শুনে। তবে মুখ চেপে আটকে রাখল। লাউড স্পিকার দেওয়া ফোনের ওপাশ থেকে আরাধ্যর হাসির শব্দ শোনা গেল। আয়ুষ আরাধ্যকে হাসতে দেখে বলল, হোয়াই ইউ আর হাসি ব্রো? প্লিজ টেক ফোন ইউর সিস্টার। আই কথা ভেরি ইম্পর্ট্যান্ট উইথ আরাধ্যা। আরাধ্য কোনোরকমে হাসি চেপে বলল, ওটা টেক হবে না বলদ, ওটা গিভ হবে। আর আরাশি বিজি, এখন কথা বলবে না। বিজি? হোয়াট? হোয়াই বিজি ইউর বোন? হোয়াট ডু ইউর বোন? এ তুই বাংলায় কথা বল লা। তোর ইংলিশ আমি বুঝি না। ওই তোর বোন কইরে? ইন ফ্রন্ট মাই। তোর সামনে? আরও নড়েচড়ে বসল। হু? তোর বোনকে বল তোর ভাষা ট্রান্সলেট করে দিতে। মাই সিস্টার ইজ স্টাডিং। হার হ্যান্ডস নো টাইম মাই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ইউ। তোর বোন পড়তেছে? সিরিয়াসলি? হ্যাঁ। তুমি তোমার বোনকে ফোনটা দাও ব্রো। তুই আগে তোর বোনকে ফোনটা দে। ফোন দিয়েছি আমি তোমাকে বিকজ আই টকিং টু আরশি। আর তুমি টকিং করতে চাচ্ছ মাই সিস্টারের সাথে। আপু নট টকিং টু ইউ। সি ইশারায় সে ইগনি।
ভিডিও কল দে। আয়ুষ ফোন কেটে আয়না নিজেকে দেখে চুলটা ঠিক করল। টেবিল থেকে পাউডার নিয়ে মুখে লাগাল। আরাধ্য ভাই তাকে নিশ্চয়ই আরশিকে দেখাবে। বিছানায় বাবু হয়ে বসে ভিডিও কল দিল। ওপাশ থেকে আরাধ্য ফোন রিসিভ করল। মুহূর্তে সামনে ভেসে উঠল আরশি তার পাশে বাসার সিদ্দিকের সাথে হেসে হেসে কথা বলছে। আয়ুষের হাত চলে গেল বুকে, চোখ মুখ কুঁচকে আসল। বুকে হাত ঘষতে দেখে আরাধ্য জিজ্ঞেস করল, কিরে তোর আবার কি হল? ব্রো, আমার বুঝি হার্ট অ্যাটাক হবে? ইউর সিস্টার হোয়াই সিদ্দিকের সাথে? আমার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। কি স্যাড ব্যথা। এজন্যই বলেছিলাম ওবিজি। আসল ভালোবাসা এই দুনিয়া বুঝে না রে আয়ুষ। ব্রো, আমার কান্না পাচ্ছে। আই কান্না নাও প্লিজ, ইউ কাট ফোন। আই কান্ট সি ইজ দৃশ্য। এই দৃশ্য দেখার আগে হোয়াই আই মরণ হল না। বিশ্বাস কর, তোর আগে আমার মরণ হবে তোর এই ভুলভাল জাপানিজ ইংলিশ শুনে। প্লিজ এই ভুলভাল ইংরেজি বলিস না তোর বোনের মতো। তোর এই ভুল ভালো ইংলিশের জন্যই আরশি তোকে একসেপ্ট করবে না দেখিস। আরও তেতে উঠল। এতক্ষণ আয়ুষকে বলেছে চুপ ছিল, কিন্তু তাকে নিয়ে কেন কথা বলবে? সে কি ভুলভাল ইংলিশ বলে হু? সে ঠিকই ইংলিশ বলে আরাধ্য বুঝতে পারে না। সমস্যা আরাধ্যর আরুর নয়। আরু ছুটে এসে আয়ুষের থেকে ফোনটা কেড়ে নিল। রাগে কপাল কুঁচকে আছে। হাউ ডেয়ার ইউ মিস্টার আরাধ্য আহমেদ? হোয়াই ইউ ডিসকাশড অ্যাবাউট মাই ইংলিশ হু? আরাধ্য গা ছাড়া ভাব নিয়ে হাই তুলতে তুলতে বলল। পুরান রেডিও যেতে না যেতেই নতুন রেডিও আবার আমদানি হল। হোয়াই ইউ কল মি রেডিও? ইউ লাইক ভাঙা রেডিও। আয় থামা তো তোর ইংলিশ। তোর বাপের টাকা তো কম না। বলতে পারিস না ইংলিশ শেখার একটা কোর্সে ভর্তি করাই দিতে তোদের? ছি, ইংলিশ ভাষাটার অর্ষণ করে দিচ্ছিস তোরা দুই ভাই বোন মিলে। ইউ কাটিং ফোন। উপস সরি, ফোন রাখেন আপনি। এই আয়ুষকে আপনিই উস্কিয়ে দেন তাই না? এইটুকু ছেলের প্রেম ভালোবাসা তো বোঝার কথা না। আরাধ্য মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, তোর ভাইয়ের বয়স তো তাও ভালো 12। তোর বয়স কত ছিল? সবে 6 কি 7। তখনই আমাকে যেতে ধরে ধরে অর্ষণ করে দিতে চাচ্ছিলি। ভাগ্যিস আমি চালাক মানুষ, সেজন্য বেঁচে ফিরেছি আমার সম্মান নিয়ে। তা না হলে সেদিনই খবরের কাগজে গোটা গোটা অক্ষরে লেখা হতো, আরাধ্য আহমেদ তার ছোট কাজিন আরুর হাতে অর্ষণের শিকার হয়ে ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। আরু রাগ তোরতর করে বেড়ে উঠল। একটা মেয়ে কখনো একটা ছেলেকে অর্ষণ করতে পারে? আপনি কিন্তু বেশি বেশি বলছেন আরাধ্য ভাই। এই কে তোর ভাই? ধমকে বলল আরাধ্য। আশ্রয়, আপনি আমার চাচার ছেলে, তো ভাই ডাকব না? না ভাই ডাকবি না। আমাকে আরাধ্য জানস, ডার্লিং বেবস বলে ডাকবি। ছি, দিনকে দিন আপনার ভাষার একই হাল হচ্ছে। বেটার দেন তোদের দুই ভাই বোনের ইংলিশের থেকে। আরু ফোন কেটে দিল। আয়ুষকে ফোন দেওয়ার জন্য পেছনে ফিরতেই দেখে আয়ুষ মাথায় হাত দিয়ে দুঃখী হয়ে বসে আছে। আরু ফোনটা পাশে রেখে বলল, আবার কি হলো তোর? আয়ুষ মাথা উঁচু করল। আপুরে, ওই সিদ্দিক হালার পুতো আরশিরে আমার থেকে কেড়ে নিবে। আমার অক্সিজেন আরশি। আরশিকে ছাড়া আমি বাঁচব না। একটু ওয়াশরুম থেকে পানি এনে দিবে? কেন, পানি দিয়ে কি হবে? মাথায় ঢালব। আমার মাথা টগব গিয়ে গরম হচ্ছে। আই নিড ওয়াটার। যা ওয়াশরুমে গিয়ে চুবানি দিয়ে আয় ব্রেনলেস মাথাটাকে। তোর কি এসবের বয়স? তুই মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। পানি এনে দিবি না ভালো কথা। আমার ভালোবাসা নিয়ে ফালতু কথা বলবি না। তুই ভালোবাসার কি বুঝিস? কাউকে ভালোবেসে দেখিস, বুঝবি তখন। আমার হাতে চড় খাওয়ার আগে চুপচাপ মশারি টানাইয়া ঘুমা। পারমু না। তুই টানা। লাথি দিয়ে আমার রুম থেকে বের করে দিমু না টানাইলে। তখন একা তর রুমে গিয়ে ঘুমাইতে হবে। আর রাত হলে ইনি এসে তরে ধরে নিয়ে যাবে। আয়ুষ ফতাফত মশারি টানিয়ে দিল। একা ঘুমাতে ভয় পায় আয়ুষ, সেজন্য আরুর সাথে ঘুমায়। এই আরুই নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য ভুংচুং ইনির গল্প আয়ুষকে শুনিয়েছে। বলেছে এরা ধরে নিয়ে যায়। আয়ুষ এক বুক ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করল। আরু আর কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আকাশকুসুম কিছু ভেবে রুমের লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। রাত তখন বাজে 12টা কি 1টা।
হঠাৎ ভাঙা কান্নার আওয়াজ শুনে আরুর ঘুম ভেঙে যায়। কোনোরকমে চোখ খুলে পাশে তাকাতেই দেখল আয়ুষ ফোন হাতে নিয়ে আছে, স্ক্রিনে জ্বলজ্বল করছে আরাধ্যার ছবি। সেই ছবিতে হাত বুলিয়ে আয়ুষ ভাঙা গলায় কেঁদে কেঁদে বলছে, তুমি কেন এত নিষ্ঠুর প্রিয়তমা? তোমার কান অবধি কি পৌঁছায় না এই প্রেমিকের আর্তনাদ? আমার দু চোখে ঘুম নেই, কিন্তু তুমি কি আনন্দে ঘুমাচ্ছ আমার ঘুম কেড়ে নিয়ে? এত পাষাণ হৃদয় কেন তোমার? আমার এই কষ্টের দায় কি তুমি নিবে? আরু পাশ থেকে বালিশটা নিয়ে রেগে আয়ুষের মাথায় বাড়ি, মা রতে বলল। হা রামজাদা, তোর এই কচুর আর্তনাদের জন্য যে আমার ঘুম ভেঙে গেল। আমার সাধের ঘুমটা যে ভেঙে দিলি তার জন্য তরে এখন টা দিয়ে পিটানো উচিত। এই বিছানার রুটা কইরে ফোনের লাইট জ্বালা। আজ তোর একদিন কি আমার একদিন। আর তখনই বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। আরুর বাবা দরজা ধাক্কাচ্ছে। রাত আরুর রুমের সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ রুমের ভেতর থেকে আরুর গলার আওয়াজ শুনে দরজা ধাক্কাল। আরের হাতে স্পর্শে আসা ঝাড়ুটা আর না নিয়ে আয়ুষকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে ফিসফিস করে বলল, তুই যদি আর একবার নাটক করছো এই রাইতে, সত্যি বলতাছি বেলকনি থিকা তরে আমি লাথি দিয়ে ফালায় দিব। তারপর সোজা হয়ে নিজেও শুয়ে বলল, কিছু বলবা আব্বু? আওয়াজ শুনলাম তোদের। আবার মারামারি করতেছিস না তো জন? না আব্বু। আয়ুষ ফোন টিপতে ছিল, তাই ধমক দিয়ে বললাম ফোন রেখে ঘুমাতে। রাতের কপাল কুঁচকে আসলো চিন্তায়। ছেলেটাকে নিয়ে কি যে করবে? স্কুল থেকে এসেই ফোন নিয়ে পড়ে থাকে। ছেলেমেয়ে দুটোকে আর পড়াশোনায় ভালো বানাতে পারল না। তাদের ফ্যামিলিতে এরা দুজনই প্রথম সন্তান যারা পড়াশোনায় এত ফুটবল। এদিকে তার আশার ভাইয়ের 2 সন্তান মাশা আল্লাহ পড়াশোনাতে সব সময় টপ। আচার আচরণও বেশ মার্জিত। আফসোস তার নিজের ছেলেমেয়ে দুটোকে নিয়ে রোজ চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।